সালমান আপনার কাছে আমার প্রশ্ন, সালমান শাহ পূরণ কি শাকিব খান করতে পেরেছেন? না। শাকিব খান মারা গেলে কি শাকিব খানের জন্য কোনো ভক্ত মারা যাবে? আরে রাখেন আপনার সালমান শাহ, অমন শত শত সালমান শাহকে টপকে গেছে শাকিব খান। সালমান শাহর আমলে জনপ্রিয় হওয়া খুবই সহজ ছিল, জনপ্রিয়তা পাওয়া খুবই সহজ ছিল, কিন্তু এই 2025 সালে এসে জনপ্রিয়তা পাওয়া এই টিকটক যুগে, যেখানে কিনা সবাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সবাই সেলিব্রিটি, এই যুগে এসে এইভাবে জনপ্রিয়তা পাওয়া, টাকা খরচ করে সিনেমা হলে টেনে নিয়ে যাওয়া, এইটা বর্তমানে অসম্ভব। সেই অসম্ভবকেই সম্ভব করতেছে শাকিব খান। সালমান শাহ অবশ্যই ভালো ছিল, মাত্র 4 বছর ছবি করছে, একটা জনপ্রিয়তা সালমান শাহ ওই সময় পাইছে, কিন্তু ওই সময় জনপ্রিয়তা পাওয়া অনেক সহজ, বর্তমানে সহজ না। আর সালমান শাহ যখন বেঁচে ছিল তখন আপনারা এখন বল ফেলাইছেন। আর আপনি কে? কিছুদিন যাবৎ দেখতেছি আপনি অনেক কিছু বলতেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, কে আপনি? বুঝলাম না তো। আর এত আবেগ আপনাদের কোথায় থেকে আসে? সালমান শাহ বেঁচে থাকতে তাকে 2 টাকার দামও দেন নাই, 2 টাকার দামও সালমান শাহকে দেন নাই, মান্নাকে ওইভাবে দেন নাই। এখন মারা গেছে, এখন একেবারে দরদ উতলাই পড়ছে, এখন স্বপ্নের নায়ক, লিজেন্ড ঠিজেন্ড, হ্যান ত্যান কত কিছু বলতেছেন। আসলে আপনারা হচ্ছেন নির্লজ্জ বেহাইয়া, তা না হলে এসব কথা বলতেন না। আবার বলতেছেন যে সালমান শাহর জায়গা কি শাকিব খান পূর্ণ করতে পারছে? অবশ্যই পারছে। সালমান শাহ যেই জায়গা ছিল তার থেকে অনেক বেশি মজবুত জায়গা শাকিব খানের। এবং সালমান শাহর ওই আমলে যত ভক্তবিন্দু ছিল, যে পরিমাণ ক্রেজ ছিল, তার থেকে অনেক বেশি ভক্ত শাকিব খানের বর্তমানে। আরেকটা কথা বললেন যে সালমান শাহ মরছে পরে অনেক ভক্ত মারা গেছে, শাকিব খানের জন্য কি কোনো ভক্ত মরবেনি? এইটা মরব না। মানুষ এত বোকা নাই বর্তমানে, বুঝছেন, যে মারা যাবে। নিজের জীবন নিজের, এখানে মনে হয় না যে বর্তমান সময়ে কেউ মারা যাবে, কারণ শাকিব খানকে সবাই ভালোবাসে। কিন্তু শাকিব খান মারা গেলে যে ভক্ত মারা যাবে, এইটা আমরা চাই না, বা এমনটা হোক সেটাও চাই না। আর এমনটা বর্তমানে কেউ করবো না। ওই সময়ের মানুষ ছিল বোকা, এই জন্যে আবেগে পড়ে অনেকে অনেক কিছু করে ফেলছে। কিন্তু বর্তমানে এত আবেগী মানুষ নাই। এই আপনাদের মতো কিছু কিছু আবেগী আছে, যারা কিনা মানুষ মরে গেলে তখন দাম দেন, জীবিত থাকতে দাম নাই। বাংলায় এটাই চলতেছে, যে মানুষ মারা গেলে তার দাম। এই যে সালমান শাহ এখন নাই, এখন সবাই বলে স্বপ্নের নায়ক, এই সেই মহানায়ক, কত কিছু বলে, কিন্তু থাকতে দাম ছিল না। এই যে শাবনূর, শাবনূর থাকতে শাবনূরের কি দামটা ছিল, ওইভাবে একটা দাম ছিল না। এখন যাকে জিজ্ঞেস করে তাকে সেই বলে শাবনূর সেরা নায়িকা, এমন আর আসবে না, এমন আর হবে না। কেন হবে না? শাবনূর এমন আহামরি কি, আহামরি কি? মাত্র 5-10 বছর জনপ্রিয়তা ছিল, তারপরে তো অপু বিশ্বাস আইছে, এই শাবনূর পূর্ণিমা সব আউট হয়ে গেছে। তাহলে কি হলো, কি করলো? তো আপনারা ওই সব নিয়ে পয়দা থাকেন না। শাবনূর পূর্ণিমা যখন সিনেমা করা বাদ দিছে, বাদ দেয় নাই, সিনেমা থেকে বাদ পড়ছে। যখন বাদ পড়েছে তখন অনেক ইয়াং ছিল, এখনো ইচ্ছা করলে সিনেমা করতে পারতো, যদি ওইভাবে যোগ্যতা থাকতো। যোগ্যতা ছিল না কোনো কারণে, এখন বলে ফিল্ম পলিটিক্স, হ্যান ত্যান। আসলে নিজেকে ধরে রাখতে হয়। স্বপ্নের একটা সময় প্রচুর জনপ্রিয়তা ছিল, নিজেকে ধরে রাখতে হয়, ধরে রাখতে পারে না। জনপ্রিয়তা পাওয়াটা অনেক সহজ, কিন্তু ধরে রাখাটা অনেক কঠিন, এইটা তারা পারে নাই। আপনারা হচ্ছেন সেই মেন্টালিটির লোক, যে এখন নাই, এখন বলতেছেন সেরা নায়িকা হ্যান ত্যান। সালমান শাহ নাই, সালমান শাহকে বলতেছেন সেরা নায়ক, মান্না বলতেছেন সেরা। তারা অবশ্যই সেরা নায়ক, মান্না এবং সালমান শাহ, এই দুজনকে সেরা নায়ক মানা যায় নিঃসন্দেহে। তারা থাকলে অবশ্যই কিছু করতে পারত, কিন্তু শাবনূর পূর্ণিমা, এদেরকে সেরা নায়িকা বলতে আমি একদমই চাই না। এরা কখনোই সেরা নায়িকা না, কিন্তু আপনারা তাদের চামচামি করেন। আর আপনি কে, কোথায় থেকে বের হয়ে এসব খোঁচাখুচি শুরু করছেন? বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচাইতে মেধাবী বলেন, সবচাইতে হিট
সবচাইতে জনপ্রিয় বলেন শাকিব খান। জনপ্রিয়তা পাইছে, সুপারস্টার হইছে, সেটাকে 25 বছর যাবৎ ধরে রাখছে। এটা বাংলাদেশে কেউ পারে নাই। আগে ধরে রাখা অনেকটা সহজ ছিল, কিন্তু এই বর্তমানে জনপ্রিয়তা ধরে রাখা, স্টারডম ধরে রাখা অনেক কঠিন। সেই কঠিন কাজটাই শাকিব খান খুব সহজভাবে করতেছে, খুব সাবলীলভাবে করতেছে। আর আপনারা হিংসা থেকে, নিজের একটা জেলাস থেকে সেই শাকিব খানকে নিয়ে সমালোচনা করেন, সেই শাকিব খানকে নিয়ে আবল তাবল কথা বলেন, কোনো লাভ নাই। শাকিব খান আপনাদেরকে গনে না, পাত্তা দেয় না। এইভাবে চিল্লাচিল্লি করতে পারবেন, কিন্তু শাকিব খানের আশেপাশে যাইতে পারবেন না। চিন্তা করেন না, চিল্লাইতে থাকেন, চিল্লাইতে চিল্লাইতে মারা যাইবেন, কিন্তু শাকিব খানের মতো হতে পারবেন তো না। শাকিব খানের আশেপাশেও যেতে পারবেন না। মনে রাখেন, বাংলা চলচ্চিত্রের সব ইতিহাসকে টপকে শাকিব খান এখন সবার ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে শাকিব খান উঠে গেছে। এটা মানতে হবে। মানলে ভালো, না মানলে চুপ থাকেন, চিল্লায়েন না। যত সব পাগলের দল।